সো আজ হতে চলেছে আইপিএলের গুরুত্বপূর্ণ একটা ম্যাচ, সেটা হচ্ছে আমাদের রাজস্থান রয়্যালস বনাম মুম্বাই ইন্ডিয়ান্স। আপনারা সবাই জানেন যে রাজস্থান রয়্যালস কতটা খারাপ ক্রিকেট খেলে এই সিজনে এত দূর পর্যন্ত এসেছে, মানে 10টার মধ্যে 3টে জিতেছে, সরি, তাও আবার বৈভব সূর্যবংশীর জন্য। অন্য কোনো ক্রিকেটার ভালো করে খেলতে পারেনি এবং এতটাই জঘন্য পারফরমেন্স দিয়েছে, মানে রিয়ান পরাগ, ধ্রুব জুরেল তো নিজে একা ম্যাচগুলো শেষ করেছে রাজস্থানের বিপক্ষে গিয়ে। অন্যদিকে যদি সিমরান হিটমায়ারের কথা বলি, সেও জঘন্য ক্রিকেট খেলেছে। সব কিছু মিলিয়ে রাজস্থান রয়্যালস কিন্তু খুবই খারাপ খেলে এত দূর পর্যন্ত এসেছে। আর সব থেকে বেশি দেখার যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে বৈভব সূর্যবংশী কেমন খেলে। বৈভব সূর্যবংশীর খেলার জন্য শুধুমাত্র রাজস্থান রয়্যালসের খেলাটা আমি দেখবো, কারণ অন্য আর খেলা কারোর দেখে লাভ নেই। যশস্বী জয়সওয়াল হ্যাঁ মোটামুটি দু একটা ম্যাচে ভালো খেলে দিচ্ছে, আসছে না। ভাবুন তো আগের বছর রাজস্থানের কাছে যে টিমটা ছিল, জর্জ বাটলার ছিল, ট্রেন্ট বোল্ট ছিল, ইউভি চাহেল ছিল, আর আশ্বিন ছিল, সেই সমস্ত প্লেয়ারকে ছেড়ে দিয়ে তারা কাদের ওপর বিট করলো না, আমাদের রিয়ান পরাগের ওপর, ধ্রুব জুরেলের ওপর। একটাও অকশানে রিটেনশন আমার কোনো মানে একদম ভালোই লাগেনি, আর একটাও যুক্তিযুক্ত বলে মনে হয়নি। সিমরান হিটমায়ারের মধ্যে তারা কী দেখেছে এটা জর্জ বাটলারের মধ্যে দেখতে পাইনি, আমি জানি না। যথেষ্ট খারাপ রিটেনশন থেকেই তারা করেছিল, এই কারণে তাদের পারফরমেন্স যথেষ্ট খারাপ হয়েছে। অন্যদিকে যদি মুম্বাই ইন্ডিয়ান্সের কথা বলি, মুম্বাই ইন্ডিয়ান্স যথেষ্ট ভালো ক্রিকেট খেলে এসেছে। আশা করছি মুম্বাই ইন্ডিয়ান্স আজকে অনেক ভালো ক্রিকেট খেলবে এবং মুম্বাই ইন্ডিয়ান্স যদি আজকের ম্যাচটা জিতে যায় তাহলে 10টার মধ্যে 7টা ম্যাচ জিতবে এবং প্লে অফের রেসে খুবই অনেকটাই এগিয়ে থাকবে। 3টের মধ্যে যদি অ্যাটলিস্ট 2টো জিততে পারে তাহলে টপ 2তে তারা শেষ করতে পারে। আপনাদের কী মনে হয় কমেন্ট সেকশনে লিখে জানান। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।